হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই কিচেনে। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে রেসিপি হচ্ছে কচুরলতি। কচুরলতিগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা পটে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। হালকা গরম হয়ে গেলে লতিগুলো দিয়ে অল্প নুন দিয়ে ঢেকে রাখবো, মিনিট 5 সেদ্ধ করে নেবো। পুরোপুরি সেদ্ধ করব না, একটু শক্ত শক্ত থাকতে নামিয়ে নেবো। এদিকে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, কালো সর্ষে। সেদ্ধ হয়ে গেলে কচুরলতিগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব। তারপরও ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো তেলে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজে যখন ব্রাউন কালার চলে আসবে, হালকা একটা স্মেল বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কচুরলতিগুলো। কচুরলতিগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। কচুরলতির গায়ে যে জলটা আছে, জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে মশলা দিতে শুরু করব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একবার কমেন্টে জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একবার। হলুদের গন্ধটা গা থেকে ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে। সেই বাটা মশলাটা দিয়ে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আরও মিনিট 5 আমি ভালো করে কষিয়ে নেব লতিগুলোকে। মানে এর মধ্যে যে রসটা আছে, রসটা ভালো করে টানাতে হবে, নাহলে কিন্তু গলা ধরবে। কচুরলতিগুলো ভালো বলে আমি এখানে লেবু দিলাম না। এখানে লেবুর রসটা ব্যবহার করলে গলা ধরবে না। হয়ে গেছে আমার কচুরলতি রেডি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার ভিডিও শেয়ার করো। সকলের কাছে অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। খেয়ে বলো কেমন হলো। সকলকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন।